রান্নাঘরের পরিস্থিতি এই, আমরা সবে ঘুম থেকে উঠেছি। অনেক রাতে ঝড় বৃষ্টি থামলে খাওয়া দাওয়া করে তবে শুয়েছিলাম। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মাটি কেটে ধুয়ে নিয়ে চলে গেছে। এখন সব নেতা গোবর দিয়ে সব রেডি করব। কি করছো? আমাদের পুকুর আর ইট ওই দিককার কি অবস্থা এখনো দেখা হয়নি। সব ডুবে আছে। সব ডুবে গেছে? হ্যাঁ, গেছিলে? দুজন মিস্ত্রি লেবার এসে চলে গেল, তিনজন। কালকের এত ঝড় বৃষ্টি হয়েছে, মাঠে জল জমে যাওয়ার জন্য মিস্ত্রি দাদারা এসে বাড়ি চলে যাচ্ছে, কাজ করতে পারলো না। একজন ওই দূরে দাঁড়িয়ে আছে, একজন এই পিছনে সবে যাচ্ছে। রাতের বৃষ্টিতে মাঠের চতুর্দিকে জল জমেছে। আর আমাদের পুকুরের অবস্থাটা কি, সবথেকে বড় আয়ুষের যে মাছ আর আছে তো পুকুরে। হ্যাঁ, তেলাপিয়া মাছ কোথায় থাকছে? পুকুর তো ভরে ছাপিয়ে গিয়েছে, জল ওপরে উঠে গেল। দেখো মাছটা আছে। আর রাতে তো আরো তাহলে মনে হয় জল ছিল। সারা রাত মাটিতে বসে আছে, শুকনো মাটি না। সেই বসে যাওয়ার পরেও এত জল রয়েছে। উঠেছি, আমাদের পিছনের মাঠ পুরো থুমথুমে জলে একদম ইয়ে হয়ে আছে। ইটে হাফ জল জমে গেল, পাথরগুলো হাফ ঢাকা পড়ে গেল জলে। আলগা বৃষ্টির জলে জল বসে যাবে। বসে যাবে, কাজ আর তো কি মেঘে সূর্যকে ঢেকে দিচ্ছে। কাজ তো করতে পারলো না। এখনকার ওয়েদার বলা যাচ্ছে না কি হচ্ছে। আর এটা নিচু জায়গা গো। আয়ুষ, ঝড় বৃষ্টিতে কেমন আছো? ভালো আছি। সব শাড়ি সব জিনিসপত্র ভিজে গেছে ঘরে, ওগুলো ধুইতে হবে। রান্নাঘরটা মাটি কেটে ধুয়ে নিয়ে চলে গেছে দুই সাইডে। এখন এটাকে আগের অবস্থায়, স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। অনেক খাটনি। আমি পুকুরে দিয়ে গিয়ে দেখলাম ঘরের উপর থেকে, দেখি পুকুর ভর্তি হয়ে মাঠে সব জল একসঙ্গে মিশে গেছে। দেখে বুঝতে যাচ্ছে না মানে পুকুরটা আলাদা ছিল। এত বৃষ্টি সেদিনে যে বড় মাছটা ছাড়া হচ্ছিল, ছাড়লে চলেই যেত নেই। আজকের বৃষ্টিতে। একটা এত বড় লাইল্যান্ডিকা ছাড়া আছে, সে আছে কিনা। আর থাকবে না। হ্যাঁ? ও থাকে, চড়ে বেড়ায় না, ঢালা জমি ফাঁকা। আমার গোবর গাড়ি টাড়ি গুলো ডুবে আছে। রান্নাঘরের সব কি পরিস্থিতি হয়েছে। ঠিক আছে, একটু নেতা গোবর দিলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এগুলো একটু না থাকবো, এতে আমার মাটি ধরাতে হবে। ও যাই দেবো। এই সাইডের এগুলো তোমার গোবর তো জলে ডুবে গিয়েছে। ঠিক আছে। রাতের বেলা যখন বাইরে বেরিয়েছিলাম, এইসব মাঠ পুরো জলে ভরে ছিল। অনেকদিন বৃষ্টি হয়নি তো, টেনে নিয়েছে। কি বাবু? বাগান চাষের জন্য উপযুক্ত বৃষ্টি হয়েছে একটা। কালকে আগের দিন যে মানে হাফেরও কম হয়েছিল, এখন তো পুরো হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টিতে তোমার সব গাছ বেরিয়ে গেল। সব বেরিয়ে গেছে। একটা দিকে ক্ষতি হচ্ছে, একটা দিকে লাভ হচ্ছে। ভেন্ডি গাছ কত বড় হয়েছে দেখো ওইটা। ভেন্ডি হচ্ছে নাকি গো? ভেন্ডির মুখ এসেছে। হ্যাঁ, এসে মা, মামা তোমার ভেন্ডি হচ্ছে, ভেন্ডি মুখে প্রতি ভেন্ডির গাছে মুখ এসেছে, দেখেছো? হ্যাঁ, হ্যাঁ গো, খেয়াল করিনি তো, প্রতি গাছে আছে। এই দেখো, প্রতি গাছে আছে ভেন্ডি ধরেছে। আমরা এতদিন খেয়াল করি না। ভিজে যা হয়েছে আর শুকাবে, রান্না হবে কখন? বাবু এটা কিন্তু আর পাতিস নেই, হচ্ছে না ওটা দরজা। থাকবে না, ছেড়ে দাও। মাটি সব ধুয়ে চলে গেছে। এখানটা কি সুন্দর হয়েছিল নেতা দিয়ে দিয়ে। বর্ষা পড়লে আর তোমার ওটা হবে না।
সব শাড়িগুলো ভিজে গেছে, এটা কাদা লেগে গেল। এটা কাদা লেগে গেল। তুমি যে এখন এগুলো ফ্রেশ করছো, আবার মেঘলা হয়ে আছে তো, আবার ফ্রেশ করব। আবার ফ্রেশ করবে। ওয়েদার আপডেট কি বলছো? জানা তো যাচ্ছে না। আজকেরও হওয়ার কথা আছে। শুনেছো? এত বড় ঝড় কাটিয়ে উঠেছি, আবার কি অত বড় কি আর হবে? কালকে যা ঝড় হয়েছিল, ভাবছিলাম ঘর রাখবে কি একবার দিয়ে। কিন্তু ঘরটা নড়ে উঠেছিল। হ্যাঁ, আমার তখনই ভয়টা বেশি হয়েছে। খুঁটির গোড়াগুলো সব হয়ে গেছে না, ভিজে। এই মাটি এমন, এর ভিতরে জল ঢোকে না। জল ঢুকছে না তো, আর মাটি ফেলা নেই তো সেইভাবে। গোড়া শুকনো না। রাত্রেবেলা এখানে একটা কাপড় টাঙিয়ে দিয়ে তারপর আমার একটু ঘুমাতে পেরেছি। এখানে দিয়ে এত বৃষ্টি ঝাপটা ঢুকছিল, ঝড়ের গতিটা। আজকে আর কোনো কাজ করতে। কোন দিকে যাচ্ছ? মাঠে যাচ্ছ আবার? আগের দিনে এখানে সেফটি ট্যাঙ্কের কাজ হয়েছিল, প্লাস্টার করার পরে নেট করেছিল, তো রাতে ঝড় বৃষ্টিতে নেটটা ধুয়ে গিয়েছে, অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। আবার এটা আবার ঠিক করতে হবে। ডবল করে কাজ পড়ে যাচ্ছে, একটু করে রেডি করছি আর একটু করে খারাপ হয়ে যাচ্ছে। আর একদিন নেতা দিলে সমান হয়ে যাবে, প্রায় সমান হয়ে গেছে। এমনি তো সুন্দর করে দিয়েছ, যেমন ছিল তেমনই করে নিয়েছো। মাটির জিনিস তো, ভাঙা গড়া কোনো ব্যাপার না। যতবার এরকম নেতা দেবে তত সৌন্দর্য হবে। সুন্দর হয়ে যায়। এই বাইরেরটা বানাবে, এই বাইরের পজিশনটা বাইরের তো আজকে থাকবে, বাইরের কাজে রাখবে। বলছে আরো একদিন হবে। আমার ছোট মাসি ফোন করেছিল, বলছে ওদের 4-5 ঘন্টা ধরে বৃষ্টি ঝড় হয়েছে। প্রচুর হয়েছে তাহলে, হুম, আমাদের থেকে বেশি। তা বলছে তোমাদের রাতে ফোন পাচ্ছিলাম না। আমি বলছি এত বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ফোন সব আমি বন্ধ করে গেছিলাম। অতিরিক্ত ঝড় বৃষ্টি হলে ফোনটা ব্যবহার করাও ঠিক না, ফোনে আকর্ষণ করে। আমি বলছি ফোন পুরোই নেটওয়ার্ক অফ করে গেছিলাম, যখন দরকার হচ্ছিল একটু কাজ করছিলাম। 4-5 ঘন্টা বৃষ্টি হয়েছে। হুম, বৃষ্টিতে সব মাঠে জল জমে গিয়েছে, সারা রাত জল শুষে নিয়েছে, তাও এত করে জল রয়েছে। আর ওইদিকে দেখুন, প্রতিদিনের মতো বাগানে চাষিরা চলে এসেছে। ভেন্ডি গাছ বাঁচাতে ড্রেন কাটা হচ্ছে, জল বসে গিয়েছে, জলটা পার করে দিচ্ছে ড্রেন কেটে, যাতে জলটা অন্য কোথাও চলে যায়। আস্তে আস্তে ড্রেন কেটে নিয়ে ওই দিকে চলে যাচ্ছে দাদা ভাই। ভেন্ডি বাগানের ভেন্ডি আমরা কিনে নিয়ে যাই। রাতের বৃষ্টিতে এত বৃষ্টি হয়েছে, এখনো পর্যন্ত জল জমে রয়েছে, বাগান পুরো গোড়া সব ডুবে রয়েছে। জলটা কেটে দেওয়া হচ্ছে যাতে জলটা অন্য কোথাও বেরিয়ে যায়। কত সুন্দর ভেন্ডি বাগান, জলে ডুবে আছে গোড়াগুলো, সব জল জমে গিয়েছে। এই জলগুলো যদি দীর্ঘদিন 1 সপ্তাহ থেকে যায়, গাছটা মারা যাবে। ফুলগুলো কি সুন্দর লাগছে।
জল দেখুন কত করে রয়েছে, কিন্তু জল থাকলে হবে না। ওই দাদাভাই দেখুন ড্রেন কন্টিনিউ কেটে নিয়ে দূরে চলে যাচ্ছে, জলটা যাতে দূরে পৌঁছে যায়। রাত্রেবেলা যখন বেরিয়েছিলাম এইসব মাঠ জলে ডুবেছিল, সারা রাত থাকার পরে জলগুলো অনেক টেনে নিয়েছে, কিছু কিছু নিচু জায়গায় জল চলে এসেছে। তো আস্তে আস্তে তুমি তো আস্তে আস্তে রেডি করে ফেললে সব। দেবো না ভাবছিলাম, তো কিরম দেখাচ্ছে দিয়ে দেই তো আবার বৃষ্টি সেই একটু করে কাজ করছো, দেখতে সৌন্দর্য হচ্ছে, তোমার কাজ বেড়ে যাচ্ছে। কিরম দেখাচ্ছে, দিয়ে রাখি। আর এখন ভিজে আছে, কাজ করতেও একটু সুবিধা হচ্ছে না, তাড়াতাড়ি সমান হয়ে যাচ্ছে। তুমি আগের পরিবেশ ফিরিয়ে দিয়েছো তো রান্নাঘরটা, কি দারুণ লাগছে জানো এখন। খাটনি তোমার অনেক বেড়ে গেল। কিচ্ছু হয়নি। কি এদিকে এসে ঘাস ফুল গাছে দেখো ফুল ফুটেছে। তাই? হ্যাঁ, বসে ফুল দেখছো? কুড়িও এসছে অনেক। এই দেখো ফুল ফুটেছে একটা। তাই তো খেয়াল করলাম না আমরা। এই একটা কুড়ি ফুটেছে, এই একটা, ওই একটা কুড়ি ফুটেছে, বাহ, অনেক কটা কুড়ি এসছে। এক রাতে বৃষ্টি একবারে তো ফুল হ্যাঁ, ফুটিয়ে দিল গাছে। সব কিছু ফুল ফুটেছে। এই গাছে ফল হয়েছে মাথায় তো। ফুলটা তো হেভি দেখতে হচ্ছে, কুড়িটা। হ্যাঁ, বেরিয়ে গেছে, ঝাপটা খেয়েছে। আরে ঝড়ে ঝাপটা বেরিয়ে গিয়েছে, হ্যাঁ। গাছ এই আস। যে, আয়ুষ, তুমি কি দেখছো দাঁড়িয়ে এখানে? মা রান্নাঘর যেরকম ছিল সেরকম হয়ে গেল, কখন করলো? যেমন ছিল তেমন করে দিয়েছে না, কেউ বুঝতে পারবে না যে খারাপ হয়ে গিয়েছিল। হেভি দারুণ লাগছে এখন। আমি হুম এই গাছের ডালটা মামিদের ওই বড় গাছ থেকে ভেঙে আমার ঘরে ঘর ঘুরে এসছে। মামিদের কি অন্য কারোর হতে পারে তো, না না, মামিদের এই গাছই আছে, ওই কাছাকাছি আছে বলে তাই বলছো আন্দাজে? তাই হবে, এই গাছটাই তো ওদের মনে আছে। হ্যাঁ, এত ঝড় হচ্ছে, গাছের ডাল ভেঙে ঘরে উড়ে চলে এসছে। এত ভারী ডাল, আর কত পাতা দেখো। রাতে তুমি কি করছিলে তাই বলো? রাতে এক কোণে বসেছিল। এই কাপড়টা জানাবে? ছিঁড়ে গেছে কাপড়টা, পুরো এত ভালো কাজ ছিঁড়ে গেছে? পুরো চালা হয়ে গেছে। কালারটা ভালো ছিল, তা করবে কি করে? ওদের আরো শাড়ি আছে তো। করে ভিডিও বানাও তো এমনি। পুরো চালা হয়ে গেছে এক মাথা। বাপরে, এটা অনেক বড়। এখানে আবার কি হচ্ছে? ওখানে শীতলা পুজো, শীতলা যাত্রা কালকে মনে। বাবু কলা বউ মতো দেখাচ্ছে। এটা একটা কাপড় হয়ে যাবে তো? হ্যাঁ, অতটা ঘন ঘন পেঁচালি হয়? একটু নিচের দিকে নামি নামি পেঁচাও। একটু উপরের দিকে বেশি, উপরে জলটা আসা তো গা বেয়ে বেয়ে যাবে। বাবু ধরে থাকো তো এখানটায়, এটা ধরে থাকো এখানটায়। আর নিচে নামিয়ে গেলে ভয় লাগছে না? মাঠঘাট যেন একদিনের বৃষ্টিতে আরো সবুজ বেড়েছে, সবুজ হয়ে গেছে। জল পেয়েছে না? ঘাসগুলো দেখো ঝকঝক করছে,
ছাগলগুলো মনের আরামে খাচ্ছে। আর এখন 30 ভাগে উঠবে। প্রচুর ছাগল এক জায়গায় হয়েছে। কাপড়ের কালারটা কিন্তু হেভি কাপড়। কালারটা যায়নি, শাড়িটা ছিঁড়ে গেছিল এই রডে বেঁধে গিয়ে, বেশি ছিঁড়ে তুমি গেছে। যে শাড়ি কিনো কিনো করতে যে এরকম কালার দেখে কিনো, লাল কালার। এত কালার দেখে তো ভাবছিলাম ছেড়ে দিই। ওইখানটা দেখো ফালা হয়ে গেছে না? এই এতটা শাড়ি, এই শাড়ি পরে ভিডিও করতে হতো, ওটা গিট মেরে রেখেছে। দেখতে পেতাম না তো। এতটা ছেঁড়া জিনিস করতে নেই, কতটা ছেড়ে কেউ পড়ে? জানো তো, ছেঁড়া জিনিস করতে নেই। ছোটবেলাতেই শুনি ছেঁড়া জিনিস পড়লে দুঃখ হয়, তো কপালে ওই ছাড়া জোটে না। পরিস্থিতি অনুযায়ী পড়তে হয়। ঠিক আছে, একটা হলো আপাতত। বাবু ধরো চাগাও, সেটা চাগিয়ে নিয়ে যাবো। দেখি আমি বীর হনুমানের মতো নিয়ে যেতে পারবো? হ্যাঁ, ও সিঁড়ি যা ভাই, নিজে থাকবে না। হাড় ভেঙে ঢুকে যাবে, কিন্তু এটা সরু আছে, মোটা হলে দেখছি ওটা। ওটা করে না, আমি ধরে দিচ্ছি। দেখে পাই বাজে মানে বসছে না, বা বিতে দেবো। চল। এখানেই আছে সরুটা, ঠিক। হয়েছে? সিঁড়ি তো এইদিকে। জুতো পায়ে দিয়ে উঠছে বলো? মিস্ত্রি দাদা তো ওর উপরে রিল্যাক্সে বসে বসে কাজ করে। হ্যাঁ, তো বসা যাবে তো, ভালো করে বসালে। তুমি কিন্তু ভালো করে বসেনি, নেছো না। দাও। হ্যাঁ হয়ে গেছে। হেভি ক্যাশ আইস দিয়েছে। হেভি ক্যাশ দিয়েছি, হ্যাঁ? হ্যাঁ, শাড়ি একমাত্র তো। হ্যাঁ মামা, ও প্রথমে আমার রুমটা হয়েছে, তারপর তোমারটা হয়েছে। আমার রান্নাঘরটা আমার, হ্যাঁ, মার পাচ্ছ না না? হ্যাঁ? ইয়ে করো না। মাঠ বর্ষাকালের মতো চকচক করছে, বর্ষাকালের মতো চকচক করছে মাঠ। পুকুরটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমাদের এই ঘরগুলোর এই জানলা দিয়ে এই এই দৃশ্যগুলো দেখা যাবে। এই জানলা, ওই জানলা, এই জানালা দিয়ে ওই বাইরের দিকটা এরকম দেখা যাবে। পড়ে যাই, পড়ে যাই। ছাগলগুলো হরিণের মতো চড়ে বেড়াচ্ছে। এদের দেখলে মনে হয় মাঝে মাঝে আমিও দুটো পুষি। সাবধানে, এটার কিন্তু আজ তুমি ভুল বসিয়েছো কিন্তু পায়া। এই দেখো কি সুন্দর করে উড়ে যাচ্ছে, দেখো এরা। একটা তীর হয়ে যাচ্ছে। ওকে, এই লাইনে আছে। মাঝখানে একজন আছে। ওটা তীর, ধনুক। লাইনে ঢুকে গেছে, লাইনে ঢুকে গেছে। এবার ওয়ান হয়ে গেছে একটা। তীর ধনুকের মতো হয়ে যাচ্ছে। এবার এর হয়ে গেল। এর হয়ে গেছে। হ্যাঁ, আমি স্ত্রী হয়ে গেছি। তোমার তো আমি পাকা মিস্ত্রি বলি, আর তুমি এটা আমার রাজমিস্ত্রি না, এটা হাম মিস্ত্রি। ওটা হাফ মিস্ত্রি। দাও, কাপড় দাও। সারাদিন ঝড় আসছে, একবার বৃষ্টি আসছে করে করে সূর্যটা ডোবার সময় কিন্তু ভালো জ্যোতি দিয়েছে, অন্তত পরিষ্কার হাসি মুখে যাচ্ছে। ওয়েদারের জন্য এই কাজটা করতে পারলাম না, দিয়ে সন্ধ্যা হয়ে গেল। এটা তো সকালবেলা করার কথা ছিল। একবার মনে হচ্ছে বৃষ্টি এসে গেল। হ্যাঁ, বৃষ্টি ঝড় একসঙ্গে নিয়ে আসছে। কালকের এইটা টাঙানোর পর তাই ঘরে জল ঢোকা একটু কমেছিল। এই কলম যেমন এই 3টে করতে পেরেছি, 4টে,
এইটা যখন সব কটা ধুয়ে উপরে ছাদ মারতে পারবো তখন আশাটা পূর্ণ হবে। সেটা এখনো অনেক বছর বাকি আছে, এখানে 4টের উপর অ্যাসবেস্টস চাপাও। উপরওয়ালার দান। সেটা উপরওয়ালা ঠিক যেভাবে কথা, চালায় সেইভাবে। একদম তাই। দেখা যাক, কষ্ট তো করে যাচ্ছি রাত দিন সকাল এক করে, কবে দেয়। বেঁধে গেছে। আর বিশেষ করে এরকম ফাঁকা জায়গায় এরকম বাড়ি না করলে সারা জীবন থেকে শান্তিও নেই। এবার তোমার সুবিধা হয়েছে, জল নেওয়াটা খুব সুবিধা, খুব সুবিধা না? কিন্তু যত পাড়া ছোট ছোট বাচ্চাদের জন্য রিস্ক আছে, না খেয়াল করলে না। যার জন্য আমি জলটা ভরি না পুকুরে, ওই জন্য মাঠে সবাই খেলা করতে আসে, যদি ওইটা না খেয়াল করে চাপ হয়ে যাবে। ওই দিন তো আজ পুতুলকে বলছিলাম যে ভাই ছেলে মেয়ে দেখে রাখিস, না একটা নেট এনে আমাদের ওই এই পিলার থেকে ওই পিলার পর্যন্ত বেঁধে দেবে। কিছু একটা করলে আমাদের সঙ্গে কারা দেখা করতে এসছে দেখুন, আমাদের এক ক্ষুদে দর্শক, খুবই আমাদের কথা বলে, কিন্তু পরিচিত হয়ে জানলাম আমাদের এই পাশেই বাড়ি। তা কেমন আছো সবাই? আমরা সব ভালো আছি, সব দিদি ভাইদের সাথে কথা বলেও খুব ভালো ভালো লাগলো। আর এরকম সবাইকে এসে ওনাদের আপ্যায়ন এবং ওনাদের কথাবার্তা শুনে আমাদের খুবই ভালো লাগলো। আমাদের বাড়ির মানে আমার মায়ের বাড়ির কাছেই আছে, কিন্তু আমরাও মানে ঠিক বুঝে উঠতে পারিনি যে ওনারা কোথায় থাকেন, কিন্তু এখন এই ভিডিওর মাধ্যমে আমরা এখানে আসতে পেরেছি এবং উনি আমাদের এই অতিথি আপ্যায়ন যেভাবে করছেন এবং কথাবার্তা খুবই ভালো, তো আমাদের খুবই ভালো লেগেছে। আপনারা ওনাদের পাশে থাকুন, এভাবে সাপোর্ট করে যান, ওনাদের চ্যানেলকে দেখুন, এটাই বলবো। আর আমাদের ক্ষুদে দর্শককে বলি, কেমন আছো? খুবই ভালো আছি এবং আমার খুবই ভালো লাগছে যে এখানে এসে। এই ভালো লাগছে পরিবেশটা কেমন? মামার বাড়ির পরিবেশ জানাই তো। একবার গ্রাম্য টাইপের, আর এখানে খুবই সুন্দর হাওয়া আছে। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কলকাতা সল্টলেক। সরলেকে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 6 ক্লাসে পড়ি। তাই, আয়ুষ ভাইকে তাহলে দেখে চিনতে পেরেছিলে? তুমি নাকি আমাদেরকে খুঁজছিল, চিনতে পারোনি? কি ব্যাপার, সেদিন আমি কুমড়ো ফুল তুললাম, তুমি তো ভেন্ডি বাগানে ছিলে, ভিডিও করছিলাম। কতবার বললাম তোমাকে যে কাকিমা ভিডিও করে ভিডিও করে। মাসি ভালো আছে তো? হ্যাঁ, বসো। জল সব শুকিয়ে যাচ্ছে, হেভি জল খাচ্ছে, দেখো তো কিছুক্ষণ আগেই দিয়েছিলাম, আবার শুকিয়ে গেছে, সাদা হয়ে গেছে। দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে। দিয়েছিল আয়ুষ? আর উঠিনি, বাপিরটা উঠিনি। আমার এই কুমড়ো গাছ, পাপাইও এরকম কথা বলে, কুমড়ো গাছ উঠেছে, ওইখানে কুমড়ো গাছ লাগিয়েছিল। আমাদের আয়ুষের বাবা কিন্তু এদিকে কাজ করছে, আমরা এদিকে গল্প করছি। আমার সবচেয়ে দিশার সঙ্গে মিশে কিন্তু খুব ভালো লাগলো। দিশা খুব মিষ্টি মেয়ে, খুব ভালোভাবে পড়াশোনা করবে, আর যখন মামার বাড়িতে আসবে ছুটতে চলে আসবে। তুমি তো দুপুরবেলা চলে আসতে পারতে গো, আসলে ঠিকঠাক রোদ ছিল না। আর ঠিকঠাক বুঝে উঠতে পারিনি যে মানে কোন জায়গাটা, কোন বাড়িটা? হ্যাঁ কোন বাড়িটা যাব সেটাই ঠিক করতে পারিনি, কিন্তু ওই দিক থেকে আসার সময় আমি এইটা দেখেছি, এই যে ব্লু কালারের এই যে টিনটা ঠিক আমি বুঝতেই পেরেছি, বা তখন ঠিক করতে পারছিলাম না যে কোনটায় আসবো, মানে কোন দিকটা থেকে যাবো কোনটা, হ্যাঁ সেটা বুঝে উঠতে পারছিলাম না। এখন যখনই আসবো এসে ঘুরে যাবো। আসবে, আসবে, অবশ্যই আসবে। আর আমাদের বোন তো, আমাদের পাড়ার মেয়ে তো, কারণ বিপত্তারিণী পুজো হয়, তোমার দাদাই করে, আমরা কিন্তু ওখানে পুজো দিতে যাই নীতিশদের বাড়ি, আচ্ছা প্রায় ম্যাক্সিমাম উনিই পুজো করে। দুপুরবেলা একটা ঝড় উঠেছে, ভাবলাম আজকেরও কালকের মতো শুরু হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ